আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আরো ভালো থাকবেন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হলো নতুন ভিডিও। এটা ভিডিওটা আপনারা কখনো দেখেন নাই বা শুনেনও নাই। যে কবরের কথা শুনলে বা মরার কথা শুনলে অনেকেই ভয় পায়। আর আমি আজকে যেখানে আইছি, পরম আত্মা সন্ধানের কবর বাবা আলহাজ আমজাদ খান নিজামুদ্দিন খলসার বিটা। তাই আমি তার এখানে আইছি, দেখি বাবা এসে যতগুলো ভিডিও বানাইলাম, কবর বাবা, সালা বাবা, তারপরে বস্তা বাবা, অনেকেই বাবা পাইছেন, কিন্তু আজকে কবর বাবা যেহেতু বাস্তবে কবরে থাকে বছরে 40 দিন, তো তিনার সাথে আজকে কথা কব। ভিডিওটা আপনারা পুরাপুরি দেখবেন, খুবই মজা হবে, ভালো লাগবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কবরে কতদিন থেকে থাকেন? এটা আমার জীবনে বহুদিন থেকে এখানে আমি হজ করে আইছি 2006 সনে। আচ্ছা আচ্ছা, তখন থেকে বৎসরে 30 দিন 40 দিন করে আমি এইখানে থাকি বছরে বৎসরে। আচ্ছা আচ্ছা, সে অনেক মানুষই আছে, অনেকে মানে সবই ধরা যায় যে কবরের কথা শুনলেই ভয় খায়। তা আপনি কবরেতে থাকেন, যে আপনার কোনো মনে ভয় হয় না? না, ভয় হব কেন? আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে। যার থাকলে ভয় কেরা দেখাবে? আজরাইল ভয় দেখাবে, শয়তান, কেউ আমার সাথে পারবে না। কেন? আমার সাথে আল্লাহ আছে। কারণ আল্লাহ আছে বলে আমি ভয় করি না কাউকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরার গুহায় 15 বছর সাধনা, ধ্যান সাধনা করছে। রাসূল তো সেখানে ভয় খায় নাই, আমি কেন ভয় খাবো? মৃত্যু হলে হবে, সেটা আল্লাহর নামে মৃত্যু হবে। যার জন্য আমি কাউকে দিকে ভয় করি না, কাউকে দিকে তোয়াক্কাও করি না। আল্লাহ ছাড়া তো আমগর গতি নাই, তাই না? হয়। কোনো গতি নাই। তাই আপনি কবরেতে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর ভরসা নিয়ে, যাতে আল্লাহ আমার সাথে আছে, সেই জন্য আপনি কোনো ভয়ই করেন না, তাই না? তাই। কবরে থেকে যান। তে অনেক মানুষই আছে যে কবরের কথা শুনলে মনটা কান্দে, তার মানে আসলে তো আল্লাহর উপরে বিশ্বাস নাই তাদের, তাই না? না কি কবর চাবেন তার বিষয়? না, এখানে মানুষের ভিতরে দুইটা ক্ষমতা আছে, একটা মাইনাস, একটা প্লাস। আচ্ছা আচ্ছা যেরকম আল্লাহ একটা ক্ষমতা আচ্ছা আর একটা শয়তানের ক্ষমতা। আচ্ছা এই শয়তানটা মানুষের ভিতরে একমাত্র আদম আলাইহিস সালামের ভিতরে শয়তান ছিল না, আমার রাসূলের ভিতরে শয়তান ছিল না। আর জগতে যত মানুষ আছে সবার ভিতরে শয়তান থাকছে, শয়তান আছে। যার জন্য এই শয়তানকে বিতাড়িত করার লাইগা এবং শয়তানকে নাগাম লাগানোর জন্য, শয়তানকে মুসলমান করার জন্য রাসূল এই পদ্ধতি সারা বিশ্ব জগতের মানুষকে শিখিয়ে গেছে যে তোমরা ধ্যান সাধনা করো। ধ্যান সাধনা করলে শয়তান দূরে চলে যাবে, মাইনাস চলে গেল, প্লাস তোমার ভিতরে থাকবে। প্লাসটা হলো আল্লাহ, মাইনাসটা হলো শয়তান। এই শয়তানকে ভাগানোর জন্য এই কবর মানে এই গাতা, এটা কোরআন শরীফে বলছে, এটার নাম হলো কাহাব। এই কাহাবের ভিতরে ইবাদত করার কথা আল্লাহ কোরআনে বলছে, তোমরা কাহাবের দিকে ধাবিত হও, কাহাবের ইবাদত করো।